কোজাগরি কোজাগরি। কি দরকার ছিল তোমার দিয়া ওর সঙ্গে? ও বাড়িতে আছে, আমি ডেকে দিচ্ছি। খবরদার, মোটে ডাকবে নে। শোনো, তোমার এই ভাল মানুষের জন্য আমাদের অনেক অনেক দান দিতে হয়েছে, আর খবরদার তুমি ভাল মানুষ করতে যাবে না। এই নতুন বইয়ের না একখানা স্বভাব, এই স্বভাবের মানে আমি কিছুতেই বুঝতে পারিনি কো। বলি তোমার বেড়াখানা কি বলো দেখিনি? আচ্ছা কি আশ্চর্য, তো সত্যি কোনো দরকার থাকতে পারে। নতুন বউ? আচ্ছা, ওর যদি কোনো দরকার থেকেও থাকে, সে দরকারের কথা আগে তোমাকে না বলে ঠাকুরপোকে আগে বলতে চাইছে কেন? সত্যি কথাই তো, তুমি তো তার বউ, তোমার তো জানার 100 বার অধিকার আছে। তুমি আগে শোনো কি দরকার, তারপর যদি দরকার মনে হয় তাহলে সাহেব ঠাকুরপোকে ডেকে পাঠাবে। কি ব্যাপার, এত চিৎকার কিসের? নুরি, তুমি এখানে? তোমার বাড়ির সব ঠিক আছে তো? ও সাহেব বাবু, সকলে ভালো আছে। তুমি ভালো আছো তো? আমি ঠিক আছি, আমরা সবাই ভালো আছি। তা তোমার মেয়ে এখানে এসছে কেন? সকলেই একই প্রশ্ন করতেছে সাহেব বাবু। আমরে তো অনেককাল দেখি নাই, আমরে দেখানোর লিগা মন খান উচাটন হইতেছিল, তাই ভাবলাম কি আমরে দেখে আসি। ভাবলাম একা যাই কি কইরা মাইয়ারে সঙ্গে করে লইয়া আসি। সাহেব বাবু আমার মাইয়া একেবারে বদলে গেছে হ, তাই তো ওরে লইয়া আইতে কোনো ডর পাই না আমি হ। আবার যখন এখানে আইয়া কইল যে তোমার লাগে দরকার আছে, তোমার লাগে দেখা করণের লিগা আসছে, তখনও আমি ডরাইনি সাহেব বাবু, কারণ আমি জানি আমার মাইয়া পুরাই বদলে গেছে হ। না না না, শোনো নরজান, তুমি তোমার মেয়েকে মোটে চিনতে পারোনি। তোমার মেয়ে হতে পারে, কিন্তু আমরা তো তার সঙ্গে অনেকদিন ঘর করেছি, আমরা জানি তার আসল স্বভাবটা কি। একেবারে সেই কি বলে ওই অভিনেত্রী মতো, এরকম অভিনেত্রী খুব কম দেখা যায়। তুমি মোটে তাকে তুমি চিনতে পারোনি নরজান। গিন্নিমা, আপনি আমাদের মাফ করেন গিন্নিমা, আপনার এই কথাখানে আমি মানতে পারলাম না। আপনি আমার মাইয়ারে যত বেশি দিন দেখেন না কেন, আমি তারে যত কম দিনই দেখি না কেন, তারে চিনতে আমার কোনো অসুবিধা হয় নাই। গিন্নিমা, মার আর সন্তানের ভিতর একটা নারীর যোগ আছে, এত আপনি বুঝেন গিন্নিমা। আর এর লিগাই সন্তান তার মারে চিনতে পারে, আর মা তার সন্তান রে। দিয়া, তোর আমার সঙ্গে কি দরকার থাকতে পারে? আছে, তোমার সাথে দরকার আছে সাহেবদা। এই চিঠিটা তুমি খবরদার, তোমার ছেলেকে তুমি কোনো চিঠি দেবে না। সাহস, তোমার লজ্জা করে না? লজ্জা করে না? আমাদের বাড়ির সবার সামনে দাঁড়িয়ে, স্ত্রীর সামনে দাঁড়িয়ে তুমি ওকে চিঠি দিচ্ছ? এত সাহস তোমার? চিঠিটার সাহেবদা বললেই ভালো হয়। কেন চিঠিটা সাহেবদার নামেই লেখা। বাবা,
চিঠিটা প্লিজ। একদম না, তুমি এই চিঠি ওকে দেবে নিকো। দেবনি বললুম তো। মা কি বলছোটা কি? তোমাদের কি নিজের ছেলের ওপর ভরসা নেই? দিয়ার চিঠিটা পেয়ে ওর কি মন ঘুরে যাবে? চিঠিটা ওকে পড়তে দাও, কোনো দরকারি চিঠিও তো হতে পারে। বাবা প্লিজ প্লিজ বাবা। দিয়া, সাহেব বাবুরে তুমি কিসের চিঠি লিখছো? কই এখানে আইবার সময় তো কইলা না। চিঠিটা অনেক দিন ধরেই আমার ব্যাগে ঘুরছিল মা। ওই বাড়িতে যাওয়ার দিনই লিখেছিলাম, কিন্তু দেওয়ার সুযোগ পাচ্ছিলাম না। বোঝো বোঝো, দেখোছো নরজান, পৃথিবী বদলে যাবে কিন্তু তোমার মেয়ে কোনোদিন বদলাবে নি। হ্যাঁ, ও বাবারে বাবা, তোমার এখান থেকে যাও দিকনি, এখন যাও যাও, এখানে থাকা তোমার দরকার নেই, যাও। গিন্নিমা, গিন্নিমা প্লিজ তোমরা নুরির সঙ্গে ওরম করে কথা বলো না প্লিজ। নুরি আমার জীবনের সবকিছু। নুরি যদি না থাকতো তাহলে আমি হয়তো বেঁচেই থাকতাম না। আমি তো কোনোদিন আমার মাকে দেখিনি, কিন্তু আমার মায়ের কথা ভাবলেই কিন্তু নুরির মুখটাই মনে পড়ে। নুরির সঙ্গে ওরম করে প্লিজ তোমরা কেউ কথা বলো না। চুটকি, হ্যাঁ চুটকি, কি ও চিঠিতে কি লেখা আছে বল দেখিনি? ঠাকুরপো এমন মনোযোগ দিয়ে চিঠিখানা পড়েই চলেছে। বলি বদ্দি, তোমারও এক কথা, তুমি যেখানে আমিও তো সেখানে, আমি কি করে বলবো চিঠিতে কি লেখা আছে? আমি কি এখান থেকে ডিঙ্গি মেরে গিয়ে সাহেব ঠাকুরপো থেকে নিয়ে চিঠিখানা পড়ে নেবো নাকি? পড়তে পারলে না বলতো। বাবা রে বাবা, বড্ড মুখ হয়েছে তোর আজকাল। একখানা কথা শুধলাম, তার উত্তরে এতগুলো কথা শুনিয়ে দিল। শোনো, এই মেয়ে যখন থেকে এসছে না, মেজাজ আমার তখন থেকে বিগড়ে আছে। আমার মেজাজের একদম ঠিক নেই। তাই না তাই, যা বলেছিস চুটকি। কোথায় আমরা সকলে মিলে একটা এমন সুন্দর ব্যবসা শুরু করছি, কত আনন্দ আমাদের সকলের মনে। আর এই এখনই কিনা ওই মেয়ে। ও চুটকি, কি এমন লেখা আছে বল দেখিনি ও চিঠিতে? ঠাকুরপো তো এখনো শেষ করতে পারলে না, কতক্ষণ সময় লাগছে চিঠিখানা পড়তে। এই কাজটা তুই কেন করলি দিয়া? আমার এটাই ঠিক মনে হয়েছিল। ভুল করছিস তুই। ভালো কাজগুলো জীবন থেকে সরিয়ে দিলে জীবনে আলো বাতাসগুলো কমে যায়। যে যে কাজের সাথে তুমি যুক্ত আছো, আমি সেই কাজের সাথে নিজেকে জড়াতে চাই না আর। তোমরা কি বিষয়ে কথা বলছো আমাকে একটু বলবে প্লিজ, তার কারণ আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। ফুলঝুরি, দিয়া আমাদের গ্রামের স্কুলের যে পোস্টে ছিল সেটাও ছেড়ে দিচ্ছে।
আমি জানতাম আমার মাইয়া বদলে গেছে, পুরাই বদলে গেছে। তাই পক্ষে আর কোনোদিন কারোর কোনো ক্ষতি করা সম্ভব না। গিন্নিমা, আপনারা আমার মাইয়ারে চিনলেন না, কিন্তু আমি ঠিক চিনছি, ঠিকই চিনছি আমার মাইয়ারে। আচ্ছা ঠিক আছে, যখন থাকতে চাইছে না তুমি বা ওকে জোর করছো কেন বলো দেখিনি? সত্যি তো এখান থেকে অত দূরে স্কুল, নিয়মিত যাতায়াত করবে কি করে? ও হয় না তো। হ্যাঁ, আর আমিও চাই নে ও তোমার সঙ্গে কোনো কিছুতে একসাথে থাকুক। জানি ছোট মা, সেই জন্য তো সাহেবদার সাথে যেখানে যেখানে যতটুকু যোগাযোগ আছে সব ছিন্ন করে ফেলছি। তোমরা ভয় পেও না, আমি আর কোনোদিনও সাহেবদার জীবনের চারপাশে থাকবো না। দিয়া, তুমি যখন একবার ভালো হয়ে গেছো তখন ভালো হওয়ার নেশা কি তোমার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেনি? তোমার নিজের উপর কোনো কন্ট্রোল নেই? যে যাই বলুক না কেন, আমি তোমাকে বলছি, আমি এটা জানি। যে দিয়ায় বাড়ির থেকে বেরিয়ে চলে গেছিল আর যে দিয়ায় বাড়িতে ফিরে এসেছে, সে দুটো মানুষ আর এক নয়। আমি চাই তুমি সৌরনীলের সঙ্গে যে কাজটা শুরু করেছিলে সেটা দুজনে একসঙ্গে শেষ করো। তুমি চিঠিটা ওকে ফেরত দিয়ে দাও। ফুলঝুরি না বললেও চিঠিটা আমি নিতে পারবো না দিয়া, সরি। প্লিজ প্লিজ তোমরা আমাকে তোমাদের মধ্যে আর জড়িও না। আমি আমার স্কুলে কথা বলেছি মিউচুয়ালি ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য। পাহাড়ের থেকে একজন কলকাতায় আসতে চাইছে, হয়তো তার সাথেই আমার মিউচুয়ালি ট্রান্সফারটা হয়ে যাবে। তারপর তো সত্যি সত্যি আমি আর কলকাতায় থাকবো না। তখন আমি কাজটাও করতে পারবো না, মানে নিজে হাতে আমি যে কাজটা করতে পারবো না, শুধুমাত্র আমার নাম রেখে সেই কাজে তোমাদের আমি ঠকাতে চাই না। তুমি যে এখান থেকে বদলি হয়ে যাইব এই কথা তো আগে বলো নাই, এইখানে আইসা প্রথম শুনলাম। মা, এখনো তো সেটা পাকাপাকি কিছু হয়নি। পাকাপাকি না হলে তোমাকে বলতাম কি করে বলো? তুমি আমগো সাইডা চলে যাইব? ছোটবেলা থেকে তো কোনোদিনই তোমাদের সাথে থাকিনি, এখনো থাকবো না। কিন্তু মাঝে মাঝে আসবো। তোমার মতো এত ভালো একটা মা পেয়েছি, তার থেকে সারাটা জীবন কি করে দূরে থাকি বলো? তোমার মতো এত ভালো একটা মা পেয়েছি, তার থেকে সারাটা জীবন কি করে দূরে থাকি বলো?
আসবো, আমাকে তো আসতেই হবে। বাবার থেকে তোমাকে মাঝে মাঝে বাঁচাতে আমার আসার প্রয়োজন আছে। আর তোমার যদি আমার কথা খুব মনে পড়ে, তোমার মেয়ের কথা মনে পড়লে তুমি তুমি ফুলঝুরির সাথে দেখা করতে চলে এসো। আর আমাকে না নিয়ে এলে গিন্নিমা আর এই বাড়ির সবাই সবাই তোমাকে ঢুকতে দেবে। দিয়া, তুমি কি ভেবেছো বলো তো? কতটা পাষাণ হৃদয় ভেবেছো তুমি আমাকে? তুমি এই সমস্ত কথাগুলো বলবে, তাও দুঃখ হবে না, কান্না পাবে না? তুমি এক্ষুনি এই সমস্ত কথাগুলো ফিরিয়ে নাও, প্লিজ, এক্ষুনি ফিরিয়ে নাও। মাফ করিস দেয়া, আমরা সত্যি বুঝতে পারিনি তুই এতটা বদলে গিয়েছিস। না, আমার কথা হচ্ছে দেয়া, তুই পাহাড়ে গিয়ে একা একা কি করে থাকবি বলতো? বিয়ে থাক করবি নে, আমরা বরং একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দিই। সবার জন্য কি আর সবকিছু হয় ছোট মা? আমি আর ওসব নিয়ে ভাবছি না। ছোটকা, আমি পাহাড়ে গিয়ে খুব ভালো থাকবো। পাহাড়ের নির্মল নির্মল বাতাস, উঁচু উঁচু গাছ, উদার আকাশ, আমি ওখানে গিয়ে সত্যি খুব ভালো থাকবো। আমার মনের ভেতরে এখনো যে কালো অংশটা অবশিষ্ট আছে, সেগুলো সব ঘুচে যাবে। আম্মু গো, তোমার যাওয়া হবে না দিয়া, তোমাকে এখানেই থাকতে হবে, কলকাতায়। তুমি আর বদলালে না ফুলঝুরি, চিরকাল একই রকম থেকে গেলে। একটা মানুষ এরকম এত ভালো থাকতে পারে? ওসব কথা বলে কোনো লাভ হবে না, কিন্তু আমি কিচ্ছু জানি না, তোমাকে এখানেই থাকতে হবে, কলকাতায়। আর তুমি কি গো, হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছো, কিছু বলছো না কেন? কিছু বলো, আটকাও মেয়েটাকে। ফুলঝুরি, ও যদি সিদ্ধান্ত নিয়েই থাকে, তাহলে আমি আর বলে কি করব বল? আমার বলাতে তো আর ওর সিদ্ধান্ত বদলাবে না। তবে হ্যাঁ দিয়া, আমরা সবাই চাইবো যে তুই এখানে থাক। তুই থাকলে আমাদের ভালো লাগবে। যখন মাঝে মাঝে আসবো, তখন যদি একটু আসার অনুমতি দাও। আসলে কি বলতো, ছোটবেলা থেকে তো এই বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করেছি। তোমাদের থেকে বেশি দিন দূরে থাকলে আমারও মনটা খুব খারাপ লাগবে গিন্নিমা। না না, চিন্তা করো না, তোমরা মন থেকে না ডাকলে আমি আসবো না। যেদিন মন থেকে ডাকবে সেদিন আসবো।
তোমাদের সাথে দেখা করতে। থাকবো না, শুধু দেখা করেই চলে যাও।